হাই স্টুডেন্টস, 2025-এ যারা ফিলোসফিতে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, তো মাইনর পেপার হিসাবে বা পাস পেপার হিসাবে 2024-25 অর্থাৎ 25-এর ফাইনাল পরীক্ষা যারা দেবে তাদের বেশ কিছু সাজেশন হিসাবে প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমরা তৈরি করতে থাকো। এটা হলো 2024-25-এর থার্ড সেমিস্টার ফিলোসফি সাবজেক্টের মাইনর পেপার হিসাবে প্রশ্নগুলো দিলাম। এক্ষেত্রে বলি যে তোমাদের 10 মার্কসের কিছু প্রশ্ন দিলাম এবং 5 মার্কসেরও বেশ কিছু প্রশ্ন দিলাম, এগুলোকে তোমরা তৈরি করতে থাকো। আর এছাড়াও এর বাইরে যদি কোনো কিছু প্রয়োজন হয় জিজ্ঞাসার, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। নাম্বারটি হলো 8777569467। আচ্ছা, এবার প্রশ্নগুলোতে আসা যাক। প্রশ্নগুলো তোমাদের 10 মার্কসের প্রশ্ন প্রথমে দিয়েছি। সেক্ষেত্রে প্রথম যে প্রশ্ন দিয়েছি সেটা হলো নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি ব্যাখ্যা করো। এক্ষেত্রে বলি যে এই যে নিরপেক্ষ বচন, এর শ্রেণীবিভাগটা করলেই হয়ে যাবে। আবার এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে অর হিসাবে যে নিরপেক্ষ বচনের অর্থাৎ এ, ই, আই, ও এই 4টি বচন ব্যাখ্যা করো। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। নেক্সট প্রশ্ন দিয়েছি এ, ই, আই, ও এই ব্যাপ্যতাটা নির্দেশ করো। আর লজিকগুলো এক্ষেত্রে তোমরা তৈরি করবে। আচ্ছা, আর এগুলো তো বড় প্রশ্ন, তো এর পাশাপাশি লজিকগুলোও করবে। নেক্সট দিয়েছি আবর্তন কাকে বলে, এর নিয়মগুলো লেখো। এ, ই, আই, ও বচনের আবর্তন ব্যাখ্যা করো। আবার তোমাদের শুধুমাত্র এ, ই, আই, ও বচনের আবর্তন উদাহরণসহ ব্যাখ্যা করো, সে প্রশ্ন আসতে পারে। নেক্সট দিয়েছি বিবর্তন কাকে বলে, এর নিয়মগুলি ব্যাখ্যা করো। এ, ই, আই, ও বচনে বিবর্তন ব্যাখ্যা করো, এর প্রশ্ন আসতে পারে। নেক্সট দিয়েছি বিভিন্ন প্রকার বিরোধিতা উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট কপিকে অনুসরণ করে ন্যায়ের নিয়মগুলি লেখো। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি ন্যায়ের মুক্তি ও সংস্থানও কিন্তু করে রাখবে। আচ্ছা, নেক্সট দিয়েছি মিলের অন্বয় পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই অন্বয় পদ্ধতি এর পাশাপাশি পড়বে তোমরা ব্যতিরেকি পদ্ধতি। আর তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মিলের অন্বয় ব্যতিরেকি পদ্ধতিটি ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এই তিনটেই তোমাদের ভালো করে পড়তে হবে। তবে অন্বয় পদ্ধতিটা আর অন্বয় ব্যতিরেকি পদ্ধতিটা খুব ভালোভাবে মুখস্থ করবে। নেক্সট দিয়েছি বস্তুগত সমার্থতা এবং যৌক্তিক সমার্থতার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট দিয়েছি প্রথাগত যুক্তিতত্ত্বের অন্তর্ভুক্ত সব ধরনের নিয়ম ও পদ্ধতিগুলি লেখো। এগুলো দিলাম 10 মার্কসের প্রশ্ন। এর পাশাপাশি আমি বেশ কিছু 5 মার্কসের কোশ্চেন দিয়েছি। এই 5 মার্কসের কোশ্চেন দেখো, এ বচনের সরল আবর্তন পড়বে, ও বচনের নিষেধমূলক আবর্তন পড়বে, বস্তুগত বিবর্তন পড়বে, এছাড়া ন্যায়ের মধ্যে অবৈধ সাধ্যদোষ, পক্ষদোষ, অবৈধ পক্ষদোষ আর কি, সেটা পড়ে রাখবে। আর অব্যাপ্য হেতুদোষ তোমরা কিন্তু পড়বে। আচ্ছা, এছাড়া তোমাদের পড়তে হবে অস্তিত্বমূলক দোষ, চারিপদ ঘটিত দোষ। আচ্ছা, আর এক্ষেত্রে বলি যে ন্যায়ের একটু মূর্তি সংস্থান পড়বে তোমরা। ন্যায়ের মূর্তি ও সংস্থান একটু পড়ে রাখবে। আচ্ছা, 5 মার্কসের একটু তৈরি করে রাখবে। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো দিলাম, তোমরা এগুলো তৈরি করতে থাকো। এই হলো মূল প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে বিএ ক্লাসদের জন্য ফিলোসফি থার্ড সেমিস্টারের মাইনর পেপারের 2024-25-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। এটা হচ্ছে বিএ ক্লাসদের জন্য। বিএ ক্লাসদের জন্য এটা দিলাম। তো তোমরা কিন্তু এটাকে তৈরি করবে। এই যে ফিলোসফির থার্ড সেমিস্টার সাজেশন হিসেবে 2024-25-এর এই প্রশ্নগুলো দিলাম।